শোনেন, আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে 2 আমিরের, ডিসেম্বরের 9 তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমরাই দুইজন একান্তে বসেছিলেন। যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, এটা আসতে হয়, আমি এদিকে যেতে চাই নাই। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয়। 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন, সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপ আপনারা দেখেছেন। সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপিকে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। ঠিক আছে, ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে কি এই একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই। 0.1 মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোহতারাম আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে। কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে, পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল। এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয়, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে। যাই হোক, জরিপ কারা করে এটা আপনারাও জানেন। এগুলো পেইড এজেন্সি থাকে, এনজিও থাকে, টাকা দিয়া করা হয়। যাই হোক, তো এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপিকে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপিকে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায় হইল 3% মানুষ। আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপিকে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপিকে চায়, তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। জি, এখন বলেন। আপনি তো একটা প্রশ্ন করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেঙে গেল কিনা, এক আপনারা 32 আসনের কাদেরকে সমর্থন দিবেন, যেহেতু হচ্ছে আপনাদের হচ্ছে কোন প্রার্থী নাই। একটা বিষয় হচ্ছে যোগ্য তো অনেকে আছে, আপনারা তো আরো ইসলামপন্থী দল আছে। শোনেন, আমি এটা জবাব দিয়েছি, বলেন বলেন। সেটা হচ্ছে আপনাদেরই ওয়ান বক্স পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আপনাদের কিছু সমর্থক, জামাতের কিছু সমর্থক অনলাইনে বাকযুদ্ধ জড়িয়েছে। যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে এগুলো ইসলামের নীতি বিরোধী এবং মানুষের কাছে বাজে মেসেজ যাচ্ছে। এই যে আপনারা এখন পৃথক হয়ে গেলেন, আপনাদের প্রতি জামাতের প্রতি, এই যে আপনারা পৃথক হয়ে গেলেন, ইসলাম যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কি বার্তা গেল? আর এই যে সব গালিগালাজ বন্ধ আপনারা কোনো ব্যবস্থা নেবেন? প্রথমত যে কথা বলতে চাই, শুধু আমাদের ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোনো রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে
আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় হলো আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা, আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে, সেটা তো আমরা বলেছি। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং 300 আসনেই সেটা থাকবে। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। ভাই বলেন বলেন। ওই আসনগুলোতে যদি জামায়াতের প্রার্থী যদি কোয়ালিফাই হয় তাহলে আপনাকে তাকে সমর্থন দেবেন। এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ধরেন ইসলামিক কোনো প্রার্থী না থেকে যেকোনো একটা দলে থাকে। আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। শোনেন, আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান। একটু দাঁড়ান, হ্যাঁ, সেটা কি ধরনের সংখ্যা? না আমরা ভাবছি একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে, সেটা তো আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। জি বলেন জুবাল ভাই বলেন। শোনেন, 300 আসনের ব্যাপারে তো আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর এবং আমি একটা কথাও বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। আপনারা প্রচলিত আইন নিয়ে জামাতকে প্রশ্ন তুলেছেন যে ওই যে আলোচনার পরে খ্রিস্টান একটা প্রতিনিধিদের, আপনার দেশের প্রচলিত আইন মানেন কিনা? না শোনেন, একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালাকানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। ভাই, বিএনপি চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যানকে ফোন দিয়েছিল, কি ধরনের আলাপ আলোচনা হয়েছিল বলে? না, বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই। জাতীয় পার্টির সাথে আপনাদের কি সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমরা 300 আসনে নির্বাচন করব, অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।